তুই কি করলি? না কিছু না। তুই কি লুকাচ্ছিস আমি দেখি। তুই টাকা নিয়েছিস না বলে কেন? তোমার কাছে চাইলে তো তুমি দিতে না, ওই জন্য আমি একাই নিয়ে নিয়েছি। তাই বলে তুই টাকাটা না বলে নিয়ে নিবি? আজকে তোর বাবা আসুক, আজকে থেকে তোর খাওয়া বন্ধ। কিরে মন খারাপ করে বসে আছিস? পূজা কিছু খেতে দাও না, প্রচন্ড খিদা পেয়েছে গো। হ্যাঁ বসো, নিয়ে আসছি। নাও খাবারটা নিয়ে নাও। প্রচন্ড খিদা পেয়েছে। মা আমাকে তো খেতে দিলে না। হ্যাঁ ওকে দিয়ে দাও। না আমি ওকে খেতে দিব না। কেন দিবে না কেন? ও জানো কি করেছে আজ? ও তোমার পার্স থেকে না বলে টাকা চুরি করেছে। ও আমার মেয়ে, ওর টাকার দরকার ছিল, ও আমার মানি ব্যাগ থেকে নিয়েছে, তাতে তোমার কি অসুবিধা? তুমি ওকে খেতে দিবে না কিছু জন্য? দিনের দিন কিন্তু তোমার সাহস খুব বেড়ে যাচ্ছে। চুপচাপ ওর জন্য খাবার নিয়ে এসে যাও। বলছিলাম যে বাবু, তুই কিন্তু কথাটা ভুল বললি। তোর মেয়ে কিন্তু টাকাটা না বলে নিয়েছে, আর না বলে নেওয়াকে আমাদের ভাষায় চুরি করা বলে। আর আজকে তুই তোর বাচ্চাকে প্রশ্রয় দিচ্ছিস যে আমার মানিব্যাগ থেকে নিয়েছে তো কি হয়েছে, আমার মেয়ে নিতেই পারে। এটা ভুল বললি। তোর বাচ্চাকে তুই আজকে শিখা যে না বলে নেওয়া জিনিসকে চুরি করা বলে। আর আজকে যদি তুই তোর বাচ্চাকে না শিখাস, কালকে সে বড় সড়ো চুরি করতে পারে। শিক্ষা দিলে শিক্ষা দেওয়ার মতন দেওয়ার চেষ্টা কর। আর বৌমা, তুমি কাজটা একদম ঠিক করেছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি তোমার মেয়েকে 2 দিন খেতে দিতাম না, তাহলেও শিক্ষা পেয়ে যেত। সময় থাকতে বাচ্চাদের উচিত শিক্ষা দিন, কারণ সময় চলে গেলে আর শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন কিন্তু।